হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সানজানা কিচেনে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো ডিম পটল ভাপা। এই ডিম পটল ভাপা বানাতে কি কি উপকরণ লাগে চলুন দেখিয়ে দেই। তার আগে একটু বলে নেই আমার রেসিপিটি কেমন হলো। ভালো হলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখিয়ে দেই কি কি উপকরণ লাগে। আমার এইখানে আছে রসুন থেতো করে রেখেছি, পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি। এইখানে আছে পোস্ত বাটা, সাদা সর্ষে বাটা, এইখানে আছে পটল ভাপ দিয়ে বেটে নিয়েছি, এইখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর আলু ভাপ দিয়ে রেখেছি। আর এইখানে আছে তেজপাতা, এলাচ, দারচিনি, এখানে আছে আদা রসুন বাটা, আর এইখানে আমি জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে 3টা ডিম, আর এইখানে আছে গোটা জিরা, লবণ, হলুদ, ধনে, মরিচের গুঁড়া। প্রথমে আমি একটা বাটিতে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর নিয়ে নেব এখানে হলুদ গুঁড়ো, নিয়ে নেব একটু মরিচের গুঁড়ো, একটু আদা রসুন বাটা নিয়ে এটাকে আমি ভালো করে এইভাবে মেখে নেব। মেখে নিলাম। এরপর দিয়ে দেব ডিম, ভেঙে দেব এর মধ্যে। আমার ডিমটা গুলানো হয়ে গেছে। এখন আমি ডিমটাকে ভাপে দিয়ে দেব। এইদিকে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, পানিটাও ফুটে গেছে। এর ভেতরে আমি ডিমটাকে দিয়ে দেব, ডিমটা ভাপ দিয়ে দেব। এটার ভেতরে দিয়ে দিলাম ডিমটা। আমার ডিমটা ভাপ দেয়া হয়ে গেছে। এটাকে আমি টুকরো করে কেটে হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এই দিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব তেলটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি গোটা জিরা, দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ, এখন দিয়ে দেব রসুন থেতো করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। রসুন, কাঁচামরিচ বাটা, আর দিলাম পেঁয়াজ বাটা। এখানে দেব আদা রসুন বাটা। এখন দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ। এখন দিয়ে দেব পোস্ত বাটা আর সরিষা বাটা। এখন দিয়ে দেব পটল ভাপ দিয়ে বেটে রেখেছিলাম, ওইটা। দিয়ে দেব স্বাদ মতো লবণ, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। মশলাটা ভালো করে কষুক। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি ভাপানো আলু। এখন দিয়ে দেব এর মধ্যে ডিম ভেজে রেখেছিলাম ভাত দিয়ে, ওইটা দিয়ে দেব।
এখন দিয়ে দেব হালকা পানি, দিয়ে দিলাম। তো এটা আমার হতে 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট পর তো আমার ডিম পটলের ভাপাটা হয়ে গেছে। দেখেন, আমি চুলাটাকে বন্ধ করে দেব। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তার আগে উপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দেব। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। দেখেন, হয়ে গেল আমার ডিম পটলের ভাপা। দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও তেমন মজা। অবশ্যই বাসায় ট্রাই করবেন, না খেলে বুঝতে পারবেন না। আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আবার আরেকদিন চলে আসব আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন বন্ধুরা। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।